হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি দ্য আর্টিকেল 24 এর আজকের ভিডিওতে। আমি বিপ্লব। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনি কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করার জন্য অনেক উপায় আছে। তো এখান থেকে আজকে আমরা দেখব যে আপনার ডেস্কটপে যদি কন্ট্রোল প্যানেলের শর্টকাট না থাকে, তাহলে আপনি কিভাবে ডেস্কটপে কন্ট্রোল প্যানেলের শর্টকাট নিয়ে আসবেন। তো এইটা আমি দেখাচ্ছি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে। তো কাজটা শুরু করার জন্য আমরা দেখেন আমার ডেস্কটপে এখন পর্যন্ত কোনো শর্টকাট নাই কন্ট্রোল প্যানেলের জন্য। তো এখান থেকে আমি যে কোনো জায়গায় রাইট ক্লিক করে দেন একবারে নিচে যে অপশন আছে পার্সোনালাইজ, এখানে আসব। দেন তারপর পার্সোনালাইজ থেকে বাঁ দিকের যে অপশনগুলো আছে এখান থেকে আমি থিমস। তো থিমসে আসার পরে দেখেন একদম ডান দিকে একটা অপশন পাবেন অনেকগুলো অপশনের মধ্যে থেকে, ডেস্কটপ আইকন সেটিংস। তো ডেস্কটপ আইকন সেটিংসে ক্লিক করার পরে যে পপ আপ স্ক্রিনটা উপরে আসবে, এখানে দেখেন যে কয়েকটা অপশনের টিক দেয়া আছে এবং কিছু অপশনের টিক দেয়া নাই। যে অপশনগুলোতে টিক দেয়া আছে তার মানে হচ্ছে যে এই আইকনগুলো আপনার ডেস্কটপে আছে অথবা শো করবে। আর যেগুলোতে টিক চিহ্ন দেয়া নাই মানে সেইগুলো হাইড আছে অথবা কোনোভাবে সেগুলো শো হচ্ছে না। তো এখান থেকে আমি কন্ট্রোল প্যানেল যে অপশনটা আছে এখানে আমি টিক দিয়ে দিব, কারণ আমি এইটা দেখতে চাচ্ছি ডেস্কটপে। তারপর এখান থেকে অ্যাপ্লাই এবং তারপর ওকে। তো এখন যদি আমি এটা কেটে দিই, তো তাহলে দেখেন যে কন্ট্রোল প্যানেলের জন্য যে শর্টকাট এইটা কিন্তু আমার ডেস্কটপে ভিজেবল এখন। তো এখন আপনি এখান থেকে রাইট ডাবল ক্লিক করে কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেল দ্য আর্টিকেল 24 এইটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।